সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন, কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহন থেকে। মিলহন মানে লবণ, মিলহন মানে কি? লবণ। লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, যেন তেন নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব, ঠিক কিনা? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কিনা? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 4 কন্যা 3 পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন। এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই। কিন্তু ওয়ালা ফখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কি না? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না দুই তিনজনও হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে? আরেক নবী এসে বলছে না আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কি না? এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না? তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে? আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে। যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়া রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার
আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন, টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানিয়ে দিলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাজিল করলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে, আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়?